আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লাস 4 এর ম্যাথস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে শুরু করব পেজ নাম্বার 5। এটা হচ্ছে রাইট ইন ওয়ার্ডস, মানে কথায় লিখতে হবে, আরেকটা আছে কথা থেকে কি লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে। তো আগে আমরা শুরু করব রাইট ইন ওয়ার্ডস, মানে এখানে সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটাকে কি করতে হবে, বানান করে লিখতে হবে। তো এটা কিভাবে করা যায়? মূলত আমি এটা হচ্ছে টিউটোরিয়ালটা আসলে বানাতে চাইছিলাম না, তারপরে ভাবলাম যে না বানাই। তো এটা আলোচনা আগে হয়ে গেছে কিভাবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কমার ব্যবহারটা যখন শিখিয়েছিলাম তখন কি বলেছিলাম যে কমাটা আমরা ব্যবহার করবো এভাবে 3 2 2, এই নিয়মে আমরা কমাটা ব্যবহার করব। তাহলে এগুলাতে প্রথমে একটাতেও কমা দেওয়া থাকবে না, আর কমা যদি আমরা না দিই তাহলে আমরা পড়তে পারবো না যে আসলে এটা কত, এটা আমরা ভালো করে পড়তে পারবো না, আর না পড়তে পারলে লিখতে পারবো না। সো আমরা এভাবে কমা দিব 1 2 3, মানে 3 ঘর পর কমা, 1 2 2 ঘর পর কমা, তারপর আর নাই 1 2। তো এখানে তো আমরা কমা দিতে পারবো না, কারণ এখানে তো আগে কোনো সংখ্যা নেই। তেমনই করে পরেরগুলো হবে। তো এটা আমরা তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কমা দেওয়া। কমা দেওয়া কিভাবে? 3 2 2 এই বেসিসে কমা দেওয়া। তো এটা আমার শেষ হলো। এখন আমার কাজ হচ্ছে, আমার কাজ কি, এখন আমি এটাকে পড়ে সুন্দর করে আমি লিখবো যে কি বলছে। তাহলে 1 10 100 1000, তার মানে এইটা আমার হচ্ছে থাউজেন্ডের ঘর। কত থাউজেন্ড? 23,000। তাহলে 1 10 100 1000, তারপর কত? অযুত লাখ। তো এটা আমার হচ্ছে লাখের ঘর, তার মানে এটা হচ্ছে 41,23,476। 41,23,476। তো আমরা এটা কিভাবে পাইলাম আমি আবার বলছি, এটা যদি আমরা বুঝি তাহলে পরেরগুলা একেবারে ইজি হয়ে যাবে। তো এটা আমরা এইভাবে পেয়েছি যে আমরা 3 2 2 এই আকারে কমা দিয়েছি। কমা দেওয়ার পর যেটা হবে সেটাই। তো এটা হচ্ছে হাজারের ঘর। তো হাজারের ঘরে কত আছে? 23 আছে, তার মানে 23,000। আর এটা লাখের ঘর, লাখের ঘরে কত আছে? 41, তার মানে 41 লাখ। তো আমরা তাহলে লিখবো কি 40। এখানে 40 বানানটা অনেকেই ভুল করতে পারে, সো বানানটা ভালো করে দেখতে হবে। FOUR নয়, এখানে FORTY। 41 লাখ, লাখস, 41 lakhs, আচ্ছা 41 lakhs 3,400 hundreds and কত? 76। এইটাই হলো আমার নাম্বার থেকে ওয়ার্ড আমরা কনভার্ট করে ফেললাম। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে? এটার ক্ষেত্রে ঠিক একইভাবে, এখানে 3 এর পর কমা, এখানে তারপর 1 2 2 2 এর পর কমা। তাহলে এটা কত হচ্ছে? এটা তেমনই করে 56 লাখ। আর এখানে এটা হচ্ছে থাউজেন্ডের ঘর, তাই না? তো থাউজেন্ডের ঘরে এখানে কত আছে? থাউজেন্ডের ঘরে আছে 909, তার মানে শুধু 9000। তাহলে 56,09,320। এটা এভাবে লিখতে হবে। তাহলে এটা আমি আর করছি না, এটা আমি বলে দিলাম। আর এটা আমাদের কিভাবে করতে হবে? একই নিয়ম, আমরা 3-তে কমা দিব, তারপর 2-এ কমা দিব। তাহলে একক, দশক, শতক, হাজার, অথবা 1 10 100 1000। তাহলে থাউজেন্ডের ঘরে এটা, থাউজেন্ডের ঘরে কত আছে? 11 আছে, তার মানে এটা হচ্ছে 11,000। আচ্ছা তারপর কি? তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত লাখ, তারপর এটা হচ্ছে লাখ, লাখের ঘর। তাহলে 11 লাখ মানে 11 লাখ, 11,111, 111, কারণ এটা তো 100, 1 10 100, তাহলে 111।
এটাই মূলত হচ্ছে আমাদের এইটার সমাধান। তো এটা আমরা লিখছি না, করে ফেলছি, দেখালাম এটা। তারপর এখানে আমরা 3 এখানে কমা দিব, তারপর 2 এখানে কমা দিব। তাহলে এটা হচ্ছে 68,71,035। তো 0-100 তো আমরা লিখবো না, কারণ 0-100 যা, তো সেটা না থাকাও তাই। জিরোর কোনো কিছু আমরা লিখি না, 0-100, 0 লাখ এরকম আমরা লিখি না। সো এটা হচ্ছে এভাবে হবে 68,71,035। তো শেষে অ্যান্ড বলতে হবে, যেটা থাক না কেন শেষে অ্যান্ড বলতে হবে। তাহলে এইটা গেল আমাদের নাম্বার থেকে ওয়ার্ডসে। এবার আমরা করব ওয়ার্ডস থেকে নাম্বারে। আচ্ছা, এইটা হচ্ছে পেজ নাম্বার আমাদের 5। তো 5 নাম্বার পেজে এটা ম্যাথগুলো আমরা করব। তো দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিনে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় শেষ থেকে শুরু করব। কি বলছি? সব সময় আমরা শেষ থেকে শুরু করব। আগেরটা পারলেও এটা একটু টাফ হয়, বুঝতে টাফ হয়, বা অনেকে পারে না। হোয়াটএভার, এই ভিডিও দেখার পর এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তাহলে আমরা কি বলছি যে শেষ থেকে আমরা শুরু করব। তো এখানে কত আছে? 34 অ্যান্ড 34 আছে। তাহলে আমরা লিখব কি? 34। ওকে, ফাইন। আর তারপর কি আছে? তারপর 600 আছে। কত 100? 600। তাহলে 100 এর ঘরে আমরা কত লিখব? 6 লিখব। তো 100 এর ঘর কিভাবে আমরা বুঝবো? আমরা পড়বো যে 1 10 100, তার মানে এখানে হবে 6। তাহলে এটা 634 হইল। কত হইল? 634। আচ্ছা, তারপর আমরা আগে যাই আবার। তারপর এখানে বলা আছে 3000। কত? শুধু 3000 না, 73,000। 73,000। তাহলে 1000 এর ঘরে কত হবে? 1000 এর ঘরে হবে 73। তাহলে 1000 এর ঘর কোনটা আমরা পড়ি? 1 10 100 1000। এইটা হচ্ছে 1000 এর ঘর। তাহলে 1000 এর ঘরে কত দিব? 73। তার মানে 1000 এর ঘরে 73। 73,634 এটা আমাদের হইল। এখন তার আগে কি আছে? 5 লাখ। কি আছে? 5 লাখ। তাহলে আমরা এখন লাখের ঘরে কত দিব? লাখের ঘরে আমরা দিব 5। তাহলে আমরা আবার পড়ি 1 10 100 1000 অযুত লাখ। তাহলে এখানে কত হবে? এখানে হবে কত লাখ? 5 লাখ। তাহলে এটা হচ্ছে 5 লাখ। এখন আমরা কি করব? এখন আমরা ওই যে আমাদের কমা যেভাবে শিখিয়েছিলাম 3 2 2, ওইভাবে কমা দিতে হবে। 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা। তাহলে এটা দেখেন, এটা হয়ে গেল 5,73,634। তাহলে তাই যদি হয়, ভিডিওটা কি করতে হবে? পজ করতে হবে। পজ করে পরেরটা করার চেষ্টা করতে হবে। তারপর না পারলে আবার ভিডিওটা আনপজ করে আবার দেখতে হবে। সো তাহলে এটা আবার শুরু করি। এখানে বলা আছে and 36। তাহলে আমি শেষে লিখব কি? আমি শেষে লিখব 36। ওকে, ফাইন। তারপর কত আছে? 900। কত 100? 900। তাহলে 100 এর ঘরে 9। তারপর কত আছে? 45,000। কত? 45,000। তাহলে এটা 1000 এর ঘর, 45। 1000 এর ঘর কেন পড়ে আসি আমরা? তাহলে বুঝতে পারবো। 1 10 100 1000, তার মানে এটা 1000 এর ঘর। তাহলে 1000 এর ঘরে কত হইলো? 45,000। এখন আবার বলা আছে এখানে 31 লাখ। তাহলে এটা লাখের ঘর, 31 লাখ। এখন আমরা কি করব? 3 2 2 বেসিসে আবার কি করব? কমা দিব। তাহলে 31,45,936। এইটা হচ্ছে এর আনসার। অবশ্যই কমাগুলো দিতে হবে, তাছাড়া অঙ্ক হবে না। ওকে, তাহলে এটা আমরা আবার করি। এখানে বলা আছে 96। কি বলা আছে? 96। তাহলে আমরা লিখব 96। ওকে, ফাইন। 96 আমরা লিখছি। তারপর আমরা লিখব 900 আছে তারপর, তার মানে 900। এটা 100 ঘর, 1 10 100 অথবা একক দশক শতক। আচ্ছা, 100 আমরা লিখছি। তারপর আমরা কি লিখবো? 9000। তার মানে 1000 এর ঘরে শুধু কি 9 হবে। আচ্ছা,
তারপর কি লিখবো, ও 9000 না, সরি 99,000, তাহলে কত 99, এই যে 99,000 এর ঘরে কত হচ্ছে 99,000, আর 99 লাখ, 99 লাখ, তার লাখের ঘরে 99, এখানে কমা এখানে কমা, মানে 322 কমা, এই 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, আর এখানে তো কমা আমরা দিব না কারণ এদিকে আর কোনো সংখ্যা নাই। আচ্ছা, তাহলে এটা হলো 99,99,996, এটাই হচ্ছে এর আনসার। তারপরেরটাতে আমরা যাই।